নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সিম্পল অ্যাস্ট্রোলজি চ্যানেলে স্বাগত জানাই। রাশিচক্রের প্রথম এবং আমাদের অন্যতম প্রিয় রাশি হল মেষ। মেষ রাশির জাতক জাতিকারা সাহসী, উচ্চাকাঙ্ক্ষী প্রকৃতির হয়ে থাকেন। মারাত্মক চ্যালেঞ্জিং পরিস্থিতি তৈরি হলেও তাতে ঝাঁপিয়ে পড়তে আপনারা পিছপা হন না, এমনই আপনাদের ব্যক্তিত্ব। আজকে আমরা আগামী অক্টোবর মাসটি মেষ রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটিতে। আলোচনা শুরু করার আগে আমরা মেষ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী অক্টোবর মাসের গ্রহ সন্নিবেশ বা গ্রহের অবস্থানগুলি একবার দেখে নিই। মেষ রাশির সাপেক্ষে আগামী অক্টোবর মাসে দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বিতীয় ঘরে গোচর করবেন, মঙ্গল আপনাদের তৃতীয় ঘরে গোচর করবেন, কেতু, বুধ ও রবি আপনাদের ষষ্ঠ ঘরে গোচর করবেন, শুক্র যিনি আপনাদের সপ্তম ঘরের অধিপতি তিনি সক্ষেত্রস্থ অবস্থায় আপনাদের সপ্তম ঘরে গোচর করবেন, শনি বক্রী অবস্থায় সক্ষেত্রস্থ হয়ে কুম্ভ রাশিতে গোচর করবেন এবং রাহু দ্বাদশ ঘরে গোচর করবেন। 10 অক্টোবর থেকে বুধ তুলা রাশিতে গোচর করতে শুরু করবেন। 10 অক্টোবর থেকেই আবার দেবগুরু বৃহস্পতি বক্রগতি ধারণ করবেন। 12 অক্টোবর থেকে শুক্র বৃশ্চিক রাশিতে গোচর শুরু করবেন। 16 অক্টোবর থেকে রবি তুলা রাশিতে নিচস্থ হবেন এবং তুলা রাশিতেই গোচর শুরু করবেন। 18 অক্টোবর থেকে মঙ্গল কর্কট রাশিতে নিচস্থ অবস্থায় গোচর শুরু করবেন। মাসের একদম শেষের দিকে 29 অক্টোবর থেকে বুধ বৃশ্চিক রাশিতে গোচর শুরু করবেন। এবার অক্টোবর মাসের ফলাফলটি একবার দেখে নেওয়া যাক। প্রথমেই দেখে নেওয়া যাক কর্মক্ষেত্রের দিকটি। কর্মক্ষেত্রে আপনাদের প্রচণ্ড পরিশ্রম করতে হবে, তবেই আপনারা সুফল অর্জন করবেন। আপনাদের দশম ঘরের অধিপতি শনি একাদশভাবে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করছেন, অর্থাৎ আপনারা যত বেশি পরিশ্রম করবেন, যত কঠোর পরিশ্রম করতে সক্ষম হবেন, তত ভালো আপনারা কর্মক্ষেত্রে সুফল অর্জন করতে সফল হবেন। আপনাদের রাশি অধিপতি মঙ্গল মাসের প্রথম 18 দিন তৃতীয় ঘরে গোচর করবেন। এর ফলে আপনারা কর্মক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জিং সিচুয়েশনের মুখোমুখি হবেন এবং সেগুলোকে গ্রহণ করবেন এবং সহজে সেগুলোকে সমাধান করতেও সফল হবেন। তারপর যখন মঙ্গল আপনাদের চতুর্থ ঘরে গোচর করে যাবেন এবং তার সপ্তম এবং অষ্টম দৃষ্টি আপনাদের দশম এবং একাদশ ঘরে পড়বে, তখন আপনারা কাজের ক্ষেত্রে অনেকটা সুফল বেশি করে দেখতে শুরু করবেন। আপনাদের ষষ্ঠ ঘরের অধিপতি বুধ 9 অক্টোবর পর্যন্ত আপনাদের ষষ্ঠ ঘরেই গোচর করবেন। এর ফলে আপনারা আপনাদের কর্মক্ষেত্রে প্রতিপক্ষদের কাছ থেকে কিছু চ্যালেঞ্জিং সিচুয়েশনের সম্মুখীন হতে পারেন। তারপর যখন বুধ আপনাদের সপ্তম ঘরে তুলা রাশিতে গোচর করে যাবেন, তখন আপনারা আপনাদের প্রতিপক্ষের উপর সহজেই বিজয় লাভ করতে সফল হবেন এবং তাদেরও মুখ বন্ধ করতে আপনারা সফল হবেন। মাসের শেষ সপ্তাহটি আপনাদের জন্য সবচেয়ে ভালো এবং আনন্দদায়ক হতে চলেছে। তখন আপনাদের সপ্তম ঘরে রবি বুধ বুধাদিত্য যোগ সৃষ্টি করবেন এবং দেবগুরু বৃহস্পতি বক্রগতি আপনাদের দ্বিতীয় ঘরে থাকার জন্য এবং তার দৃষ্টি আপনাদের ষষ্ঠ ঘরে পড়ার জন্য আপনারা আপনাদের কর্মক্ষেত্রে খুব ভালো একটা পোস্ট অর্জন করে নিতে সফল হবেন এবং এই সময় আপনাদের বেতন বৃদ্ধিরও সংকেত পাওয়া যাচ্ছে। যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, আগামী অক্টোবর মাসটি শুরুটা আপনাদের জন্য দারুণ হতে চলেছে। আপনাদের সপ্তম ঘরের অধিপতি শুক্র মাসের শুরুতে আপনাদের সপ্তম ঘরে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবেন। এর ফলে আপনারা ব্যবসার ক্ষেত্রে অগ্রগতি, উন্নতি উভয় লাভ করবেন। 12 অক্টোবর থেকে যখন শুক্র আপনাদের অষ্টম ঘরে গোচর করে যাবেন, তখন আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে। তখন আইনগত কোনো সমস্যা থেকে আপনাদের দূরে থাকতে হবে। কোনো রকম বিষয় কারচুপি বা 2 নম্বরি করা থেকে দূরে থাকতে হবে। তার সাথে সাথে যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা অংশীদারি ব্যবসার সাথে যুক্ত, তাদেরও সতর্ক থাকতে হবে 18 অক্টোবরের পর থেকে, কারণ মঙ্গল তখন আপনাদের নিচস্থ অবস্থায়, যিনি আপনাদের রাশি অধিপতি, কর্কট রাশিতে গোচর করতে শুরু করবেন। তখন অংশীদারদের সাথে আপনাদের কোনো বাক বিতণ্ডা ইত্যাদি হতে পারে। মাসের একদম শেষের দিকে বুধ, যিনি আপনাদের ষষ্ঠ ঘরের অধিপতি, অষ্টম ঘরে বৃশ্চিক রাশিতে গোচর করতে শুরু করবেন। তখন বিপরীত রাজযোগ তৈরি করবেন। তখন আপনারা সরকারি কোনো অনুদান বা কোনো টেন্ডার ইত্যাদি থেকে লাভ পেতে পারেন। আমরা যদি অর্থের দিকটার দিকে তাকাই, তাহলে আগামী মাসটি মেষ রাশির জন্য
মিশ্র হতে চলেছে। গ্রহের গোচর অনুসারে আপনাদের একাদশ ঘরের অধিপতি শনি মহারাজ আপনাদের একাদশ ঘরেই গোচর করবেন। তার ফলে আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে, আপনাদের হাতে অর্থের সরবরাহ থাকবে। তার সাথে সাথে দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বিতীয় ঘরে গোচর করার জন্য আপনাদের সেই অর্থ সঞ্চয় করতেও আপনারা সফল হবেন। কিন্তু দ্বাদশ ঘরে রাহু এবং ষষ্ঠ ঘরে রবি, বুধ ও কেতুর অবস্থানের কারণে অপ্রত্যাশিত কিছু ব্যয় আপনাদের লেগেই থাকবে। আপনারা বুঝেই উঠতে পারবেন না যে এই ব্যয়গুলো কোত্থেকে হচ্ছে বা কোত্থেকে আসছে। এছাড়া আপনাদের পরিবারের কোনো আত্মীয় স্বজন বা পিতামাতা বা জীবনসঙ্গী বা সন্তানদের ক্ষেত্রেও শরীর সুস্থতার জন্য বা স্বাস্থ্যের জন্য আপনাদের অর্থ ব্যয় করতে হবে। 10 অক্টোবর থেকে যখন দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় আপনাদের দ্বিতীয় ঘরে গোচর করতে শুরু করবেন, তখন আপনাদের আর্থিক উন্নতি পথ প্রশস্ত হবে এবং আপনাদের এই সময় কোনো সম্পদ আরোহণও আপনারা করতে পারেন। যদি আপনারা সম্পত্তি কিনতে চান তাহলে মাসের প্রথমার্ধটি আপনাদের জন্য খুবই অনুকূল হতে পারে। এছাড়া যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তারা যদি ব্যবসা সম্প্রসারণের জন্য কিছু মূলধন বিনিয়োগ করতে চান তাহলে মাসের প্রথমার্ধটি আপনাদের জন্য খুবই অনুকূল বলে প্রমাণিত হতে চলেছে। স্বাস্থ্যের দিক থেকে মাসের প্রথমার্ধটি মেষ রাশির জাতক জাতিকাদের বেশ ভালোই কাটবে, কিন্তু মাসের দ্বিতীয়ার্ধে যখন আপনাদের রাশি অধিপতি মঙ্গল নিচস্থ হয়ে চতুর্থ ঘরে গোচর করবেন, তখন আপনাদের জীবনে বিভিন্ন শারীরিক সমস্যা আসতে পারে। তাই সতর্ক হওয়া একান্ত প্রয়োজন। সে দ্বিতীয়ার্ধে যখন মঙ্গল নিচস্থ হয়ে যাবেন, তখন আপনাদের রক্তজনিত সমস্যা, সর্দি কাশি জনিত সমস্যা, বুকে কফ জমে যাওয়া ইত্যাদি আপনাদেরকে প্রচণ্ডভাবে বিরক্ত করতে পারে। তাই অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন। রাশি অধিপতি নিচস্থ হওয়ার সাথে সাথে বুধ আপনাদের মাসের শেষে অষ্টম ঘরে, শুক্র আপনাদের মাসের দ্বিতীয়ার্ধে অষ্টম ঘরে এবং রবি নিচস্থ অবস্থায় আপনাদের সপ্তম ঘরে গোচর করবেন। সুতরাং ষষ্ঠ, সপ্তম, অষ্টম এই তিনটি ঘরই পীড়িত থাকার জন্য আপনাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে যথেষ্ট সচেতন থাকতে হবে। এই সময় আপনাদের পাকস্থলী বা নার্ভজনিত কোনো সমস্যা আপনাদেরকে বিরক্ত করতে পারে এবং জল থেকে একটু সাবধানে থাকবে, কারণ জল থেকে আপনাদের ফুড পয়জন বা পেটের রোগ হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা প্রেমের সম্পর্কে রয়েছেন, আগামী অক্টোবর মাসটি তাদের জন্য একটি চ্যালেঞ্জিং মাস হিসাবে আসতে চলেছে। আপনাদের পঞ্চম ঘরের অধিপতি রবি, বুধ ও কেতু মাসের শুরুতে ষষ্ঠ ঘরে গোচর করবেন এবং তাদের ওপর মঙ্গল ও বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকবে। এছাড়া শনি আপনাদের একাদশ ঘরে বক্রী অবস্থায় গোচর করছেন এবং তার পূর্ণ দৃষ্টি আপনাদের পঞ্চম ঘরে পড়ছে, যার ফলে সম্পর্কের টানাপোড়েন, বাগবিতণ্ডা, ঝগড়াঝাঁটি, সন্দেহ ইত্যাদি লেগেই থাকবে। তাই এই সময়টা চেষ্টা করবেন একে অপরের পাশে থাকার, একে অপরের বিশ্বাসকে আবার নতুন করে অর্জন করার। প্রতিটি দুঃখের সময় একে অপরের পাশে দাঁড়াবেন, তাহলেই আপনাদের সম্পর্ক আবার আগের মতোই ফিরে আসবে। মাসের দ্বিতীয়ার্ধে রবি যখন আপনাদের সপ্তম ঘরে গোচর করতে শুরু করবেন, তখন আপনাদের আবার অনুকূল সময় ফিরে আসবে। তখন থেকে আপনারা আবার আপনাদের সম্পর্কটাকে এনজয় করবেন এবং একে অপরের প্রতি আপনাদের ভালোবাসা আরও ধীরে ধীরে বৃদ্ধি পাবে। যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা বিবাহিত, তাদের মাসের শুরুটা খুব অনুকূল হতে চলেছে। আপনারা একটি দুর্দান্ত সময় অতিবাহিত করতে চলেছেন, কারণ আপনাদের সপ্তম ঘরের অধিপতি শুক্র মাসের প্রথম 11টা দিন আপনাদের সপ্তম ঘরে নিজস্ব ঘরে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবেন। অর্থাৎ আপনারা একটি দুর্দান্ত বিবাহিত জীবন উপভোগ করতেও সফল হবেন। মাসের দ্বিতীয়ার্ধে যখন রবি আপনাদের সপ্তম ঘরে গোচর করতে শুরু করবেন, তখন আপনাদের সম্পর্কে টুকটাক ঝগড়াঝাঁটি, অশান্তি ইত্যাদি আসবে। তাই এই সময়টা আপনাদের একটু ধৈর্য ধরে অতিবাহিত করতে হবে। তার সাথে সাথে আপনাদের সপ্তম ঘরের অধিপতি শুক্র আপনাদের অষ্টম ঘরে গোচর করতে শুরু করবেন। তখন আপনাদের জীবনসঙ্গীর কোনো কথা আপনাদের খুব মনে আঘাত দিতে পারে। তবে দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনাদের সম্পর্ককে স্থায়িত্ব প্রদান করবে এবং ধীরে ধীরে আপনাদের মধ্যে সমস্ত ঠিকঠাক হয়ে যাবে এবং আপনারা একটি সুন্দর বিবাহিত জীবন উপভোগ করতে সফল হবেন। পরিবারের দিক থেকে আগামী অক্টোবর মাসটি মেষ রাশির জাতক জাতিকাদের অনুকূল হতে চলেছে।
আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি শুক্র আপনাদের সপ্তম ঘরে গোচর করবেন এবং দ্বাদশ ও নবম ঘরের অধিপতি বৃহস্পতি আপনাদের দ্বিতীয় ঘরে গোচর করবেন, যার ফলে আপনাদের পরিবারে একটি সুসম্পর্ক সম্প্রীতি বজায় থাকবে। আগামী অক্টোবর মাসে গ্রহ সন্নিবেশ অনুসারে এই সময় মেষ রাশির জাতক জাতিকাদের বাড়িতে কোনো কারোর নতুন অতিথির আগমন হতে পারে বা সন্তান বা সন্ততির জন্ম এই সময় আপনাদের হতে পারে। এছাড়া পরিবারে কোনো পুজো বা শুভ অনুষ্ঠানও আপনাদের বাড়িতে হতে পারে। মাসের দ্বিতীয়ার্ধে রাশি অধিপতি মঙ্গল যখন আপনাদের চতুর্থ ঘরে নিচস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন, তখন আপনাদের পারিবারিক জীবনে একটু টুকটাক ঝামেলা ঝঞ্ঝাট সৃষ্টি হতে পারে। তাই এই সময়টা আপনাদের সতর্ক থাকতে হবে। আপনারা যদি এই সময় কোনো পারিবারিক সম্পত্তি ক্রয় করতে চান, তাহলে মাসের প্রথমার্ধটি আপনাদের জন্য অনুকূল হতে চলেছে, কিন্তু মাসের দ্বিতীয়ার্ধে আপনারা কোনো রকম কোনো সম্পত্তি ক্রয় করতে যাবেন না, তাহলে আপনারা ক্ষতির সম্মুখীন হতে পারেন। মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের সাথে আপনাদের শ্বশুরবাড়ির সম্পর্ক আরও মধুর হয়ে উঠবে এবং আপনারা একটি গেট টুগেদারে অংশগ্রহণও করতে পারেন। প্রতিকারস্বরূপ মেষ রাশির জাতক জাতিকারা মেষ রাশির বীজ মন্ত্র পাঠ করবেন এবং তার সাথে সাথে রাশি অধিপতি মঙ্গলের বীজ মন্ত্র 108 বার করে জপ করবেন। প্রত্যেক দিন সকালবেলা উঠে সূর্যকে নমস্কার করবেন এবং জল প্রদান করবেন। যদি সম্ভব হয় বৃহস্পতিবার দিন কোনো ব্রাহ্মণ বা ছাত্র বা ছাত্রীদের খাবার বা বই দান করবেন এবং শনিবার দিন কোনো প্রবাহিত জলে কয়লা ভাসিয়ে দেবেন। আশা করছি বন্ধুরা, আগামী অক্টোবর মাসটি মেষ রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা তারা আপনাদের সবাইকার মঙ্গল করুন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।